আচ্ছা দেখো, আজ থেকে আমরা একটা নতুন রেশিও তো শিখব, সেটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। দ্যাট ইজ ইন্টারেস্ট কভারেজ রেশিও, যার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট। এই রেশিওটা দিয়ে কি দেখা হয় যে একটা ফার্মের মুনাফাটা, সেই ফার্মের সুদ প্রদান, সেই মুনাফাটা দিয়ে ফার্মের সুদটা কতবার প্রদান করা যাচ্ছে, লোন এবং ডিবেঞ্চার এইসবের যে সুদ, সেটা ওই মুনাফা দিয়ে শোধ করা যাচ্ছে কিনা। তাহলে সুদ প্রদানের ক্ষমতাটা যাচ করা হয়, প্রফিটেবিলিটিটা যথেষ্ট কিনা, যে প্রতিষ্ঠানে সুদটা প্রদান করা যাচ্ছে কিনা। যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখো, মুনাফাটা তো এতটা হওয়া দরকার যাদের এই প্রতিষ্ঠানের সমস্ত লোন এবং ডিবেঞ্চারের সুদগুলো যেন দেওয়া যায়, এবং তারপরে কিছু থাকলে তবে তো শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড হিসেবে পায়। তাহলে এটার দ্বারা প্রতিষ্ঠানের সুদ প্রদান ক্ষমতাটা, প্রফিট দ্বারা প্রতিষ্ঠানের সুদ প্রদান ক্ষমতাটা যাচ করা হচ্ছে। হ্যাঁ, এবং তার ফলে তাহলে যারা ঋণদাতা তারা ভাবছে যে তাদের কাছে এটা জানা খুব দরকার যে তারা এই তাদের যে টাকাটা কতটা সুরক্ষিত, তারা লোন দেওয়ার পরে ইন্টারেস্টটা ঠিকমতো পাবে কি না সেটা যাচ করার জন্য কিন্তু ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো ইন্টারেস্ট কাভারেজ রেশিওর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট। এবার দেখো, এখানে বলেছে ফলোয়িং ইনফরমেশান থেকে তোমাকে ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা বার করতে। কি বলেছে? 10% ডিবেঞ্চার আছে, 15% লোন আছে ফ্রম আইসিআইসিআই ব্যাঙ্ক, সেটা 5 লাখ টাকা, 10% ডিবেঞ্চার 10 লাখ টাকা। এবার নেট প্রফিট আফটার ট্যাক্স, মানে আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অবভিয়াসলি, সেটা হচ্ছে 2 লাখ, আর প্রভিশন ফর ট্যাক্স 40,000। সেগুলো সব, তাহলে প্রফিটটা কিন্তু আফটার ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট বলা আছে, তাহলে তোমাকে বিফোর ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট বার করে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, ইন্টারেস্টটা ক্যালকুলেট করি। দেখো, ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট 10%, তাহলে 1 লাখ, 15% লোনের ওপর ইন্টারেস্ট 75,000, তাহলে টোটাল ইন্টারেস্ট হয়ে গেল 1,75,000। এবার এসো, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়া আছে কত? নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়া আছে হচ্ছে তোমার 2 লাখ টাকা। নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কী করে বার করা যাবে? নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সটা বার করতে গেলে দেখো, নেট প্রফিট আফটার ট্যাক্স প্লাস ইন্টারেস্ট প্লাস ট্যাক্স যোগ করতে হবে। তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে অঙ্কে দেখো 2 লাখ টাকা, তাহলে সেই নেট প্রফিট আফটার ট্যাক্স 2 লাখ প্লাস ইন্টারেস্ট 1,75,000 প্লাস ট্যাক্স 40,000 করে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে ইন্টারেস্ট ট্যাক্স বাদ দেওয়ার আগে নেট প্রফিটটা কত ছিল সেটা বের করে নিলাম। এবার তাহলে ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা কী বেরোবে দেখো, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট করে আমি 2.37 টাইমস হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এটা বেরিয়ে গেল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট ইন্টারেস্ট কাভারেজ রেশিও। সেখানে কি বলেছে? নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 5 লাখ। এখানে আরেকটা জিনিস বলেছে দেখো, মেশিনারি পারচেস ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট রুপিস 1 লাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 5 লাখ। তারপরে বলেছে যে মেশিনারি পারচেস করেছে, এটা ডেবিটেড হয়েছে পারচেস অ্যাকাউন্টে। মেশিনারি পারচেস করলে কি পারচেস অ্যাকাউন্টে আসার কথা? সেটা তো মেশিনারি অ্যাকাউন্টে আসার কথা, কিন্তু সেটা ভুল করে পারচেস অ্যাকাউন্টে এসছে। তার ফলে কি হলো তাহলে দেখো, পারচেস অ্যাকাউন্টে আসা মানেই প্রফিটটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, পারচেসটা বেড়ে গেছে, প্রফিটটা কিন্তু কমে গেছে, তাহলে তোমাকে নেট প্রফিটের অ্যামাউন্টটাকে কারেকশন করতে হবে। আর সানডি ক্রেডিটার্স রুপিস 2 লাখ, আর 10% ডিবেঞ্চার রুপিস 15 লাখ, আর ব্যাংকের অ্যামাউন্টটা বলে দিয়েছে 3 লাখ। এবার দেখো অঙ্কটা করি আমরা, এটা খুব ভালো একটা অঙ্ক। দেখো, বলে দিয়েছে যে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 5 লাখ, এর সাথে তোমাকে কি করতে হবে? অ্যাড মেশিনারি পারচেস রংলি ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট। তাহলে কারণ কি দেখো, যেই না একটা মেশিনারি পারচেস করা হলো, সেটা তো তোমার কোথায় আসার কথা ছিল? সেটা তো আসার কথা ছিল মেশিনারি অ্যাকাউন্টে, সেটা ভুল করে পারচেস অ্যাকাউন্টে ঢুকে গেছে, তার ফলে পারচেস অ্যাকাউন্টের ভ্যালুটা বেড়ে গেছে। এবার পারচেসের ভ্যালুটা বাড়া মানে খরচ বেড়ে গেল, তাহলে তোমার প্রফিট কম এসছে অ্যাকচুয়াল প্রফিটের চেয়ে, তাহলে প্রফিটটা তোমাকে ঠিক করতে হবে। তাই জন্যে মেশিনারির অ্যাকাউন্ট, যে জন্যে যে টাকাটা এক্সট্রা খরচ হিসেবে পারচেস থেকে বেরিয়েছে, সেইটাকে তোমাকে প্রফিটের সঙ্গে বাড়িয়ে দিতে হবে। কারণ ওটা যদি ভুল করে পারচেসে না ঢুকতো তাহলে তো প্রফিট আরও বেশি হতো, পারচেসটা বেশি দেখানোর ফলে প্রফিট তো কমে গেছে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? মেশিনারির জন্য টাকাটা যেটা পারচেসে ঢুকে গিয়েছিল, সেটা পারচেস অ্যাকাউন্টে ঢুকে গেছে বলে প্রফিট কমেছে, তোমাকে সেই টাকাটা প্রফিটটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে নেট প্রফিট 5 লাখ আগে ছিল, তারপরে যেটা মেশিনারি পারচেসড হয়েছে রংলি ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট, সেটা যোগ করলে এবার কারেক্ট নেট প্রফিট বেরোলো, নেট প্রফিট কারেক্টেড। এবার তুমি ইন্টারেস্ট কাভারেজ রেশিও বার করো, 6 লাখ বাই 1.5 লাখ। 1.5 লাখটা কীভাবে পেলে? 4 টাইমস ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এই যে 10% অফ 15 লাখ ডিবেঞ্চারের যে 10% ইন্টারেস্ট। তাহলে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স
বাই ইন্টারেস্ট করে আমি পেয়ে গেলাম 4 টাইমস। ঠিক আছে, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই আশা করি বুঝতে পারলে যে যেহেতু মেশিনারিটা পারচেস করা হয়েছে কিন্তু সেটা মেশিনারি অ্যাকাউন্টে না গিয়ে পারচেস অ্যাকাউন্টে এসেছিলো, তাহলে পারচেস অ্যাকাউন্টে যেই না এসেছিলো পারচেসের ভ্যালুটা বেশি হওয়ার ফলে নেট প্রফিটটা কম এসেছিলো, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আসার কথা মেশিনারি অ্যাকাউন্টে, পারচেসে আসার নয়। তাহলে এটাকে পারচেসটাকে তোমাকে এখন কমিয়ে দিতে হবে, মানে পারচেসটা কমাতে হবে, মানে কি করতে হবে, তোমাকে পারচেস বেড়ে যাওয়ার ফলে প্রফিট যতটা কমেছে প্রফিট ততটা তোমাকে বাড়িয়ে দিতে হবে। পারচেস বেশি দেখানোর ফলে, ভুল করে পারচেস বেশি দেখানোর ফলে প্রফিট তো 1 লাখ কম এসেছে, হ্যাঁ, তার ফলে এখন তোমাকে আবার সেই 1 লাখ প্রফিটটা বাড়িয়ে দিতে হয়েছে। আশা করি বুঝতে পারলে। এরপরে আরেকটা আমি ইন্টারেস্ট কভারেজের অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো, from the following information, calculate interest coverage ratio, profit after interest and tax 1,40,000, rate of income tax 30%, 10% debentures 2 লাখ। তাহলে ইন্টারেস্ট কাভারেজ রেশিও ফর্মুলা লিখলাম। দেখো, ট্যাক্স বলেছে কত, ট্যাক্স বলেছে রেট অফ ইনকাম ট্যাক্স 30%, তাহলে ট্যাক্স হচ্ছে 30% অফ প্রফিট। সুতরাং প্রফিট আফটার ট্যাক্স কত, ট্যাক্স যদি 30% অফ প্রফিট হয় তাহলে প্রফিট আফটার ট্যাক্স কত, 100 মাইনাস 30 মানে 70। তাহলে যখন হোয়েন প্রফিট আফটার ট্যাক্স 70 তখন প্রফিট বিফোর ট্যাক্স 100। তাহলে হোয়েন প্রফিট আফটার ট্যাক্স কত দেখানো আছে এখানে, 1,40,000, তাহলে প্রফিট আফটার ট্যাক্স 1,40,000 হলে প্রফিট বিফোর ট্যাক্স 2 লাখ। হ্যাঁ, 100/70 ইন্টু 1,40,000 তাহলে 2 লাখ। মানে আমাকে তো বিফোর ট্যাক্স প্রফিটে যেতে হবে, আমাকে এখানে দেখো ট্যাক্সের অ্যামাউন্টটা বলেনি, পার্সেন্টেজটা বলে দিয়েছে, সরি, রেট অফ ইনকাম ট্যাক্সটা 30% বলে দিয়েছে। আবার দেখাচ্ছি, দেখো, ট্যাক্স 30% অফ প্রফিট, তাহলে সুতরাং প্রফিট আফটার ট্যাক্স কত হবে, 100 মাইনাস 30 70। তাহলে যখন প্রফিট আফটার ট্যাক্স 70 তখন প্রফিট বিফোর ট্যাক্স 100, ট্যাক্স বাদ দেওয়ার আগে কত 100, তাহলে হোয়েন প্রফিট আফটার ট্যাক্স 1,40,000, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স হবে কত, 100/70 ইন্টু 1,40,000 তাহলে 2 লাখ। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 2 লাখ, আর তার সাথে ইন্টারেস্টটাও যোগ করো 20, কারণ সবটাই বিফোর ট্যাক্স অ্যান্ড প্রফিট বার করতে হবে, ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 2,20,000, হ্যাঁ, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 2,20,000। তাহলে তোমার ইন্টারেস্ট কভারেজ রেশিও কী বেরোবে, দেখো, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ফিক্সড ইন্টারেস্ট চার্জেস, সেটা 2,20,000 প্রায় বাই 20,000, তাহলে হয়ে গেল 11 টাইমস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট দুটো অঙ্কে কিন্তু কিছু স্পেশালিটি আছে। ট্যাক্সের পার্সেন্টেজ বলা ছিল, সেখান থেকে প্রফিট আফটার ট্যাক্স আমি পেয়েছিলাম, তাহলে আফটার ট্যাক্স এত প্রফিট হলে বিফোর ট্যাক্স কত বার করে নিলাম, করে আমি তার সাথে মানে তোমার বিফোর ট্যাক্স প্রফিট বার করলাম, তার সাথে বিফোর ইন্টারেস্ট প্রফিট বার করলাম, সব মিলিয়ে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বার করে নিয়ে তারপরে সেটাকে ইন্টারেস্ট দিয়ে ভাগ করে আমি পেয়ে গেলাম ইন্টারেস্ট কাভারেজ রেশিও। আমি 3টে ইন্টারেস্ট কাভারেজের ভালো অঙ্ক কিন্তু শিখিয়ে দিলাম।